আমরা সবাই মিলে মানে আমি, আমার বর, আমার ছেলে ৩ জন মিলে গেছিলাম সাফারি পার্কে লেকে। তো আমার ছেলে খুব বায়না করছিল পার্কে যাব পার্কে যাব। তো ওকে আমি আমার ঘরের সামনে পার্ক আছে, ওখানে নিয়ে যাই। কিন্তু সাফারি পার্কের মতন তো ওরকম তো পার্ক নয়, ওখানে পার্কটা অন্য রকম। তার থেকেও বড় কথা হচ্ছে ওখানে ৫ জনের সাথে দেখে শেখে খেলে, অনেক রকম ক্রিয়েটিভিটি থাকে যেটা দেখেও শিখতে পারবো। ওর জন্য আমি ওকে প্রায় সময় অন্তত মাসে আমি ৩টে দিন হলেও নিয়ে যাই ওকে সাফারি পার্কে। তো ও খুব খুশি হয়ে যায়। তো ওই দিন ওর বাবা গেছিলো, আমি, ওর বাবা আর ও গেছিলাম। তো ও তো খুবই খুশি। আমরা যেদিন ওর বাবা যেদিন মানে ওর সাথে থাকে ও সব থেকে বেশি খুশি হয়। তা যাই হোক গেলাম, গিয়ে নানা পার্কেরও দোলনা, সব দোলনা ওর অলরেডি চড়া। তা ও সেগুলো চড়ে। আর তারপরে ওই যেহেতু অনেক দিন বাদে মানে অনেক ১ সপ্তাহ ওভার হয়ে যায় আস্তে আস্তে, তার জন্য মাঝে সাঝে হচ্ছে একটু ভয় পায় চড়তে গেলে। তারপরে আবার একবার ওকে দেখিয়ে দিলে ও আবার সেটাকে তখন আবার কন্টিনিউ করতে থাকে। তো যে কটা দোলনা আছে সব কটা দোলনা মোটামুটি একটু একটু করে চললো ওর মন মর্জি। তা আমরা ওকে জোর করি না। তো তারপরে ও নিজের মতন ছোটাছুটি ওর বাবাকে ডেকে ডেকে নিয়ে যায়। ও বেশি ওর মানে ওর বাবাকে বেশি বন্ধু হিসেবে মেশে ওর বাবার সাথে। ওর ওর কাছে সবথেকে প্রিয় মানুষটি হলো ওর বাবা। তা যাই হোক ওর পাপার সাথে ও খেলছে এটা ওটা ছোটাছুটি। তারপর ওর পাপারই হাত ধরবে, পাপার সাথে যাবে। তারপর ওর পাপা নিয়ে গেল, ওর পাপা আবার দেখালো যে এদিকে ছেলেদের জিম ওর পাপা আসতো করার জন্য। তারপরে ও দোলনা চড়তে এইটা চড়তেও ভীষণ ভীষণ পছন্দ করে। তা এরম করে চড়ছে, ওর বাবা শেখাচ্ছে এরমভাবে করে উঠতে হয়। তা ও যদিও অনেকটা ছোটো তাও চেষ্টা করে, এই নয় যে হাল ছেড়ে দেয়, ও খুব চেষ্টা করে। তা ওখানে একটা বাচ্চা ছিল যে আমার ছেলেটাকে নিয়েই চড়ছিল। ও খুব আমাদেরকে হেল্প করেছে, বলছে আন্টি আঙ্কেল আপনি চিন্তা করবেন না আমি ওকে নিয়ে উঠছি বলে ও উঠলো। ভীষণই ভালো বাচ্চাটা ছিল। তা ও নিজে না খেলেও আমার ছেলের জন্য প্রায়, আমি তাও বললাম বাবু তুই অন্যদিকে খেলো। তো ও বললো না আন্টি আমি ভাইয়ের সাথেই খেলবো। তা বলে আমি বললাম ঠিক আছে খেলো। তারপরে আমরা ওইটা চড়া কমপ্লিট করে এই দোলনাটা চড়বে বলে বায়না করলো। তা ওকে একটু এই দোলনাটা চড়ালাম। এই দোলনাও চড়লো, নানান রকম দোলনা যেগুলো ও চড়তে খুব পছন্দ। আমার বেশিক্ষণ দোলনা চড়লে মাথা ঘোরে। তা আর একটা যখন দোলনা ও চড়তে গেল বায়না করলো, আমি ওর জন্য ওর সাথে বসতে হলো। তা আমি একটু চড়লাম দোলনা। আমার বেশি দোলনা চড়লে মাথা ঘোরে। তা ওর বাবা ওদিকে ব্যায়াম করতে স্টার্ট করে দিল। আমার ছেলে দেখতে পেয়ে গেছে যে ওর বাবা ব্যায়াম করছে, আর কেন ও দোলনা চড়বে, ও অমনি ওর পাপার কাছে যাবে বলে ছুটে ছুটে যেতে লাগলাম। আমি যা হোক করে তাও ধরলাম ওকে, কারণ ও তো শুনবে না ওর পাপা। আমি বললাম একটু পাপাকেও তোর মতন খেলতে দে। তাকে আবার ওকে একটু জোর করে দোলনায় বসালাম। একা দোলনা চড়ছিল, তাও ওর পাপার দিকে নজর, ওর পাপা কী করছে। যাই হোক সেই দিনটা আমাদের খুব ভালোই কাটলো, খুবই মজারই কাটলো। ও খুব মজা পেলো, আমরাও খুব মজা পেলাম। ওর বাবাকে বাড়ি যেতে বলছিল, ওর বাবার তো ব্যায়াম করা আর হচ্ছেই না। ওর বাবাও বাচ্চার সাথে এসে বাচ্চা হয়ে গেছিলো। তারপরে আবার একটু লেকের দিকে নিয়ে গেল ওর বাবা কাঁধে করে। কাঁধে উঠলে খুব মজা পায়। বাবার সাথে কি বক বক করতে করতে আসছিল। তা আমি সেই টাইমে একটু নিজেও একটু ঘুরে নিলাম। তারপরে রেস হলো কে আগে দৌড়াতে পারে। তো ওর বাবা ইচ্ছা করে পিছিয়ে গেল ওকে আগে যাওয়ার জন্য।